বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। হামিম حميم তানজিলুম মিনার রহমানির রহিম। ইহা দয়াময় পরম দয়ালুর নিকট হইতে অবতীর্ণ। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়া'লামুন। এক কিতাব বিশদভাবে বিবৃত হইয়াছে ইহার আয়াতসমূহ, আরবি ভাষায় কুরআন জ্ঞানী সম্প্রদায়ের জন্য। বাশীরান ওয়া নাযীরান ফাআ'রাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। সুসংবাদদাতা ও সতর্ককারী, কিন্তু অধিকাংশ লোক মুখ ফিরাইয়া লইয়াছে, সুতরাং উহারা শুনিবে না। وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون। উহারা বলে, তুমি যাহার প্রতি আমাদেরকে আহ্বান করিতেছ সে বিষয়ে আমাদের অন্তর আবরণে আচ্ছাদিত, আমাদের কর্ণে আছে বধিরতা এবং তোমার ও আমাদের মধ্যে আছে অন্তরাল, সুতরাং তুমি তোমার কাজ করো এবং আমরা আমাদের কাজ করি। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه وويل للمشركين। বলো, আমি তো তোমাদের মতো একজন মানুষই, আমার প্রতি ওই হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, অতএব তোমরা তাহারই পথ দৃঢ়ভাবে অবলম্বন করো এবং তাহারই নিকট ক্ষমা প্রার্থনা করো। দুর্ভোগ অংশীবাদীদের জন্য। الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون। যাহারা যাকাত প্রদান করে না এবং উহারা আখিরাতেও অবিশ্বাসী। إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য রহিয়াছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين। বলো, তোমরা কি তাহাকে অস্বীকার করিবেই যিনি পৃথিবী সৃষ্টি করিয়াছেন 2 দিনে, এবং তোমরা কি তাহার সমকক্ষ দাঁড় করাইতেছ? তিনি তো জগৎ সমূহের প্রতিপালক। وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين। তিনি স্থাপন করিয়াছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে এবং উহাতে রাখিয়াছেন কল্যাণ, এবং 4 দিনের মধ্যে ইহাতে ব্যবস্থা করিয়াছেন খাদ্যের সমভাবে যাচনাকারীদের জন্য। ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها
فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين। অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন, যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। অনন্তর তিনি উহাকে ও পৃথিবীকে বলিলেন, তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়। উহারা বলিল, আমরা আসিলাম অনুগত হইয়া। فقضاهن 7 سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم। অতঃপর তিনি আকাশ মণ্ডলকে 2 দিনের সপ্তাহাকাশে পরিণত করিলেন এবং প্রত্যেক আকাশে উহার বিধান ব্যক্ত করিলেন, এবং আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিলাম প্রদীপমালা দ্বারা এবং করিলাম সুরক্ষিত। ইহা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود। তবুও ইহারা যদি মুখ ফিরাইয়া নেয়, তবে বলো, আমি তো তোমাদেরকে সতর্ক করিতেছি এক ধ্বংসকর শাস্তি, আদ ও সামুদের শাস্তির অনুরূপ। إذ جاءتهم الرسل من بين أيديهم ومن خلفهم ألا تعبدوا إلا الله قالوا لو شاء ربنا لأنزل ملائكة فإنا بما أرسلتم به كافرون। যখন উহাদের নিকট রাসূলগণ আসিয়াছিল উহাদের সম্মুখ ও পশ্চাৎ হইতে এবং বলিয়াছিল, তোমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করিও না, তখন উহারা বলিয়াছিল, আমাদের প্রতিপালকের এইরূপ ইচ্ছা হইলে তিনি অবশ্যই ফেরেশতা প্রেরণ করিতেন। অতএব তোমরা যাহা সহ প্রেরিত হইয়াছ আমরা তাহা প্রত্যাখ্যান করিলাম। فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون। আর আদ সম্প্রদায়ের ব্যাপার এই যে উহারা পৃথিবীতে অযথা দম্ভ করিত এবং বলিত, আমাদের অপেক্ষা শক্তিশালী কে আছে? উহারা কি তবে লক্ষ্য করে নাই যে আল্লাহ, যিনি উহাদেরকে সৃষ্টি করিয়াছেন, তিনি উহাদের অপেক্ষা শক্তিশালী, অথচ উহারা আমার নির্দেশনাবলীকে অস্বীকার করিত। فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات لنذيقهم عذاب الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أخزى وهم لا ينصرون। অতঃপর আমি উহাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তি আস্বাদন করাইবার জন্য উহাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম ঝঞ্ঝা বায়ু অশুভ দিনে। আখিরাতের শাস্তি তো অধিকতর লাঞ্ছনাদায়ক এবং উহাদেরকে সাহায্য করা হইবে না। وأما ثمود فهديناهم فاستحبوا العمى على الهدى فأخذتهم صاعقة العذاب الهون بما كانوا يكسبون। আর সামুদ সম্প্রদায়ের ব্যাপার তো এই যে আমি উহাদেরকে পথ নির্দেশ করিয়াছিলাম, কিন্তু উহারা সৎপথের পরিবর্তে ভ্রান্ত পথ অবলম্বন করিয়াছিল। অতঃপর উহাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তির বজ্র আঘাত হানিল উহাদের কৃতকর্মের পরিণাম স্বরূপ।
ونجينا الذين آمنوا وكانوا يتقون আমি রক্ষা করিলাম তাহাদেরকে যাহারা ঈমান আনিয়াছিল এবং যাহারা তাকওয়া অবলম্বন করিত। ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون যেদিন আল্লাহর শত্রুদেরকে জাহান্নামের দিকে সমবেত করা হইবে, সেই দিন উহাদেরকে বিনষ্ট করা হইবে বিভিন্ন দলে। حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون পরিশেষে যখন উহারা জাহান্নামের সন্নিকটে পৌঁছিবে, তখন উহাদের কর্ণ, চক্ষু ও ত্বক উহাদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষ্য দিবে উহাদের বিরুদ্ধে। وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون জাহান্নামীরা উহাদের ত্বককে জিজ্ঞাসা করিবে, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতেছ কেন? উত্তরে উহারা বলিবে, আল্লাহ যিনি আমাদেরকে বাক শক্তি দিয়াছেন, তিনি সমস্ত কিছুকে বাক শক্তি দিয়াছেন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথমবার এবং তাহারই নিকটে তোমরা প্রত্যাবর্তিত হইবে। وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون তোমরা কিছু গোপন করিতে না এই বিশ্বাসে যে তোমাদের কর্ণ, চক্ষু ও ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না, উপরন্তু তোমরা মনে করিতে যে তোমরা যাহা করিতে তাহার অনেক কিছুই আল্লাহ জানেন না। وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين তোমাদের প্রতিপালক সম্বন্ধে তোমাদের এই ধারণাই তোমাদের ধ্বংস আনিয়াছে, ফলে তোমরা হইয়াছ ক্ষতিগ্রস্ত। فإن يصبروا فالنار مثوى لهم وإن يستعتبوا فما هم من المعتبين এখন উহারা ধৈর্য ধারণ করিলেও জাহান্নামই হইবে উহাদের আবাস, এবং উহারা অনুগ্রহ চাহিলেও উহারা অনুগ্রহ প্রাপ্ত হইবে না। وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين আমি উহাদের জন্য নির্ধারণ করিয়া দিয়েছিলাম সহচর, যারা উহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা আছে তাহা উহাদের দৃষ্টিতে শোভন করিয়া দেখাইয়াছিল, এবং উহাদের ব্যাপারেও উহাদের পূর্ববর্তী জিন ও মানুষদের ন্যায় শাস্তির বাণী বাস্তব হইয়াছে। উহারা তো ছিল ক্ষতিগ্রস্ত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون কাফিররা বলে, তোমরা এই কুরআন শ্রবণ করিও না এবং উহা আবৃত্তিকালে শোরগোল সৃষ্টি করো, যাহাতে তোমরা জয়ী হইতে পারো। فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون আমি অবশ্যই কাফিরদেরকে কঠিন শাস্তি আস্বাদন করাইব
এবং নিশ্চয়ই আমি উহাদেরকে উহাদের নিকৃষ্ট কার্যকলাপের প্রতিফল দিব। ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون জাহান্নাম ইহাই আল্লাহর শত্রুদের প্রতিফল, সেখানে উহাদের জন্য রয়েছে স্থায়ী আবাস আমার নিদর্শনাবলী অস্বীকৃতির প্রতিফল স্বরূপ। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين কাফিররা বলিবে, হে আমাদের প্রতিপালক, যেসব জিন ও মানব আমাদেরকে পথভ্রষ্ট করিয়াছিল উহাদের উভয়কে দেখাইয়া দাও, আমরা উভয়কে পদদলিত করিব যাহাতে উহারা লাঞ্ছিত হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি التي كنتم توعدون যাহারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর অবিচলিত থাকে, তাহাদের নিকট অবতীর্ণ হয় ফেরেশতা এবং বলে, তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না, এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাহার জন্য আনন্দিত হও। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও আখিরাতে, সেখানে তোমাদের জন্য রয়েছে যাহা কিছু তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যাহা তোমরা ফরমায়েশ করো। নুজুলাম মিন গফুরির রহিম, ইহা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ হইতে আপ্যায়ন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। কথায় কে উত্তম ওই ব্যক্তি অপেক্ষা যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে, আমি তো অনুগতদের অন্তর্ভুক্ত। ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। ভালো ও মন্দ সমান হইতে পারে না, মন্দ প্রতিহত করা উৎকৃষ্ট দ্বারা, ফলে তোমার সঙ্গে যাহার শত্রুতা আছে সে হইয়া যাইবে অন্তরঙ্গ বন্ধুর মতো। وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم। এই গুণের অধিকারী করা হয় কেবল তাহাদেরকেই যাহারা ধৈর্যশীল, এই গুণের অধিকারী করা হয় কেবল তাহাদেরকেই যাহারা মহাভাগ্যবান। وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ। যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহর শরণ লইবে, তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ। وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ
لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون তাহার নিদর্শনাবলীর মধ্যে রইয়াছে রজনী ও দিবস, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সিজদা করিও না, চন্দ্রকেও নয়, সিজদা করো আল্লাহকে, যিনি এইগুলি সৃষ্টি করিয়াছেন, যদি তোমরা প্রকৃতই তাহার ইবাদত করো। فإن استكبروا فالذين عند ربك يسبحون له بالليل والنهار وهم لا يسأمون উহারা অহংকার করিল, যাহারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে রইয়াছে, তাহারা তো দিবস ও রজনীতে তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তাহারা ক্লান্তি বোধ করে না। ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير এবং তাহার একটি নিদর্শন এই যে তুমি ভূমিকে দেখিতে পাও শুষ্ক ঊষর, অতঃপর যখন আমি উহাতে বাড়ি বর্ষণ করি তখন উহা আন্দোলিত ও স্ফীত হয়। যিনি ভূমিকে জীবিত করেন তিনি তো মৃতের জীবন দানকারী, নিশ্চয় তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। إن الذين يلحدون في آياتنا لا يخفون علينا أفمن يلقى في النار خير أم من يأتي آمنا يوم القيامة اعملوا ما شئتم إنه بما تعملون بصير যাহারা আমার আয়াত সমূহকে বিকৃত করে তাহারা আমার অগোচর নয়। শ্রেষ্ঠ কে, যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হইবে সে, না যে কিয়ামত দিন নিরাপদে থাকিবে সে? তোমাদের যাহা ইচ্ছা করো, তোমরা যাহা করো, তিনি তাহার সম্যক দ্রষ্টা। إن الذين كفروا بالذكر لما جاءهم وإنه لكتاب عزيز যাহারা উহাদের নিকট কুরআন আসিবার পর উহা প্রত্যাখ্যান করে, তাহাদেরকে কঠিন শাস্তি দেওয়া হইবে। ইহা অবশ্যই এক মহিমময় গ্রন্থ। لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد কোন মিথ্যা ইহাতে অনুপ্রবেশ করিতে পারে না, অগ্র হইতেও নয়, পশ্চাৎ হইতেও নয়। ইহা প্রজ্ঞাময়, প্রশংসার্হ, আল্লাহর নিকট হইতে অবতীর্ণ। ما يقال لك إلا ما قد قيل للرسل من قبلك إن ربك لذو مغفرة وذو عقاب أليم তোমার সম্বন্ধে তো তাহাই বলা হয় যাহা বলা হইতো তোমার পূর্ববর্তী রাসূলগণ সম্পর্কে। তোমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল এবং কঠিন শাস্তিদাতা। ولو جعلناه قرآنا أعجميا لقالوا لولا فصلت آياته أعجمي وعربي قل هو للذين آمنوا هدى وشفاء والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم عمى أولئك ينادون من مكان بعيد আমি যদি আজমি ভাষায় কুরআন অবতীর্ণ করিতাম তবে উহারা অবশ্যই বলিত, ইহার আয়াতগুলি বিশদভাবে বিবৃত হয় নাই কেন?
কি আশ্চর্য যে ইহার ভাষা আজমি, অথচ রাসূল আরবীয়। বলো, মুমিনদের জন্য ইহা পথ নির্দেশ ও ব্যাধির প্রতিকার, কিন্তু যাহারা অবিশ্বাসী তাহাদের কর্ণে রইয়াছে বধিরতা, এবং কুরআন হইবে ইহাদের জন্য অন্ধত্ব। ইহারা এমন যে ইহাদেরকে যেন আহ্বান করা হয় বহু দূর হইতে। وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ فَاخْتُلِفَ فِيهِ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَبِّكَ لَقُضِيَ بَيْنَهُمْ وَإِنَّهُمْ لَفِي شَكٍّ مِّنْهُ مُرِيبٍ। আমি তো মূসাকে কিতাব দিয়াছিলাম, অতঃপর ইহাতে মতভেদ ঘটিয়াছিল। তোমার প্রতিপালকের পক্ষ হইতে পূর্ব সিদ্ধান্ত না থাকিলে উহাদের মীমাংসা হইয়া যাইত। উহারা অবশ্যই ইহার সম্বন্ধে বিভ্রান্তিকর সন্দেহে রহিয়াছে। من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد। যে সৎকর্ম করে সে নিজের কল্যাণের জন্যই উহা করে, এবং কেহ মন্দ কর্ম করিলে উহার প্রতিফল সেই ভোগ করিবে। তোমার প্রতিপালক তাহার বান্দাদের প্রতি জুলুম করেন না। ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআহ ওয়ামা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদউ ইল্লা বিইলমিহি وَيَوْمَ يُنَادِيهِمْ أَيْنَ شُرَكَائِي قَالُوا آذَنَّاكَ مَا مِنَّا مِنْ شَهِيدٍ। কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহতেই ন্যস্ত। তাহারা অজ্ঞাতসারে কোনো ফল আবরণ হইতে বাহির হয় না, কোনো নারী গর্ভ ধারণ করে না এবং সন্তানও প্রসব করে না। যেদিন আল্লাহ উহাদেরকে ডাকিয়া বলিবেন, আমার শরীকরা কোথায়? তখন উহারা বলিবে, আমরা আপনার নিকট নিবেদন করি যে এই ব্যাপারে আমরা কিছুই জানি না। وَضَلَّ عَنْهُمْ مَا كَانُوا يَدْعُونَ مِنْ قَبْلُ وَظَنُّوا مَا لَهُمْ مِنْ مَحِيصٍ। পূর্বে উহারা যাহাদেরকে আহ্বান করিত তাহারা উধাও হইয়া যাইবে, এবং অংশীবাদীরা উপলব্ধি করিবে যে উহাদের নিষ্কৃতির কোনো উপায় নাই। লা ইয়াসআমুল ইনসানু মিন দুআইল খায়রি ওয়া ইন মাসসাহুশ শাররু ফায়াউসুন কানুত। মানুষ ধন সম্পদ প্রার্থনায় কোনো ক্লান্তি বোধ করে না, কিন্তু যখন তাহাকে দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে নিরাশ ও হতাশ হইয়া পড়ে। وَلَئِنْ أَذَقْنَاهُ رَحْمَةً مِنَّا مِنْ بَعْدِ ضَرَّاءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ هَذَا لِي وَمَا أَظُنُّ السَّاعَةَ قَائِمَةً وَلَئِن رُّجِعْتُ إِلَى رَبِّي إِنَّ لِي عِندَهُ لَلْحُسْنَى فَلَنُنَبِّئَنَّ الَّذِينَ كَفَرُوا بِمَا عَمِلُوا وَلَنُذِيقَنَّهُم مِّنْ عَذَابٍ غَلِيظٍ। দুঃখ দৈন্য স্পর্শ করিবার পর যদি আমি তাহাকে অনুগ্রহ আস্বাদন করাই, তখন সে অবশ্যই বলিয়া থাকে, ইহা আমার প্রাপ্য, এবং আমি মনে করি না যে কিয়ামত সংঘটিত হইবে। আর আমি যদি আমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হইও, তাহার নিকট তো আমার জন্য কল্যাণই থাকিবে। আমি কাফিরদেরকে উহাদের কৃতকর্ম সম্বন্ধে অবশ্যই অবহিত করিব, এবং উহাদেরকে আস্বাদন করাইবই কঠোর শাস্তি। وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَى بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ। যখন আমি মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরাইয়া নেয় ও দূরে সরিয়া যায়,
এবং তাহাকে অনিষ্ট স্পর্শ করিলে সে তখন দীর্ঘ প্রার্থনায় রত হয়। قل أرأيتم إن كان من عند الله ثم كفرتم به من أضل ممن هو في شقاق بعيد। বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, যদি এই কুরআন আল্লাহর নিকট হইতে অবতীর্ণ হইয়া থাকে আর তোমরা ইহা প্রত্যাখ্যান করো, তবে যে ব্যক্তি ঘোর বিরুদ্ধাচরণে লিপ্ত আছে তাহার অপেক্ষা অধিক বিভ্রান্ত আর কে? سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد। আমি উহাদের জন্য আমার নিদর্শনাবলী ব্যক্ত করিব বিশ্ব জগতে এবং উহাদের নিজেদের মধ্যে, ফলে উহাদের নিকট সুস্পষ্ট হইয়া উঠিবে যে উহাই সত্য। ইহা কি তোমার প্রতিপালক সম্পর্কে যথেষ্ট নয় যে তিনি সর্ববিষয়ে অবহিত?